এই বাংলার জমিনে চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি টেন্ডারবাজি ধর্ষণের সেঞ্চুরি সব কিছু বন্ধ হয়ে যাবে কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়। মুসলমান আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বলতে চাই সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আমরা দেখতে চাই কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট। মুসলমান আওয়াজ দেবেন ঠিক কিনা? এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আমি দুহাত তাদের দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ঈমানদার। কারা মুমিন, কারা ঈমানদার? আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রকম্পিত হতে থাকে, আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। এখন বলুন, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয়টা আংশিক না পরিপূর্ণ? কথা বলে না, আংশিক না পরিপূর্ণ? ঈমানদারের অন্তরে আল্লাহর ভয়টা থেকে যাবে পরিপূর্ণ। আর ঈমানদারেরা আল্লাহকে ভয় করবে বিশেষ কিছু জায়গায় না, সব জায়গায়। আমার ভাইরা, ঈমানদাররা আল্লাহকে সব জায়গায় ভয় করবে। সব জায়গায় ভয় করে চলার কারণে ওই ঈমানদার বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহ পাক বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, আর ঈমানদারের সামনে যখন কোরআন থেকে যখন আয়াত তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ওই তেলাওয়াতকৃত আয়াত আলোচনা শোনার সঙ্গে সঙ্গে বলুন, ঈমানদারের ঈমানটা বাড়ে না কমে? সঙ্গে সঙ্গে ঈমানদারের ঈমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। আমার বন্ধুগণ, অথচ গত 16 বছর সেই কোরআন শোনা থেকে আমাদেরকে বিরত রাখার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করা হয়েছে। আওয়াজ দে বলি ঠিক কিনা? কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করা হয়েছে, গন্ডগোল করা হয়েছে, বাধার সৃষ্টি করা হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? আসতে বলবো না, ভুল বলতেছি? আমার ভাইয়েরা, কারণ কি এই কোরআনের প্রোগ্রামগুলোতে কেন হট্টগোল গন্ডগোল করা হলো, বাধার সৃষ্টি করা হলো, 144 ধারা কেন জারি করা হলো? কারণটা কি? কারণ হলো ওই বাংলার নব্বলেডি ফেরাউন আর তার চেলা চামুন্ডারা এই কথাটা খুব ভালো করে জানতো। বাংলার তৌহিদি মুসলমানের কলিজার ভিতরে যদি একবার কোরআনটা ঢুকে যায়, তাহলে কোনো তাগুদি শক্তি, তাহলে কোনো চাঁদাবাজ, টেন্ডার বা সন্ত্রাস ডাকাত যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, বেগমপাড়ায় বিলাসবহুল বাড়ি করে, এরপরে যারা আমার ভাই রাত্রিবেলা সুন্দরী নারী এবং মদের বোতল ছাড়া যাদের ঘুম হয় না, এমন কোনো ব্যক্তিকে বাংলার তৌহিদি মুসলমান রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাইবে না। আওয়াজ দে বলি ঠিক কিনা? যার কারণে তারা কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল গন্ডগোল বাধা সৃষ্টি করলো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল গন্ডগোল বাধা সৃষ্টি করে আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বাংলার জমিনে টিকতে পেরেছে নাকি বলেন? আরো আওয়াজ দিয়ে বলে টিকতে পেরেছে? তারা টিকতে পারে নাই। আল্লাহ পাক তিনি একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন? কথা বলেন, ছেড়ে দেন? আল্লাহ পাক ছেড়ে দেন না। আল্লাহ পাক একদিন ধরলেন ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ
আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবুল হাব, তাদের চাইতেও করুণ পরিণতি করে দিয়ে, ঝাঁটা পিটা করে দিয়ে বাংলার জমিন থেকে ভারতের নয়া দিল্লি পালাতে বাধ্য করেছে মুসলমান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারা এই বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেল। বাংলার তৌহিদি মুসলমান গত 16 বছর আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি দেশকে রক্ষা করো, ইসলামকে রক্ষা করো, তোমার দিনকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ পাক এই তৌহিদি মুসলমানের চোখের পানিকে আল্লাহ পাক বৃথা করে দেন নাই। আল্লাহ পাক একদিন ধরলেন, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামায়া আল্লাহ পাক ভারতের নয়া দিল্লি পালাতে বাধ্য করলেন। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সেই নব্য লেডি ফেরাউন, তার জালিম শাসন এর অবসান হয়ে গেল। বাংলার তৌহিদি মুসলমান সেজদায় পড়ে পড়ে আল্লাহ পাকের শুকর আদায় করলেন। আমার ভাইরা আল্লাহ পাকের প্রশংসা করলেন। আমার ভাইরা আর এই বাংলার তৌহিদি মুসলমান মনে করলো আর কিছু হোক বা না হোক, এই জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো লোক আর তৈরি হবে না, এইরকম মনে করেছিল। কিন্তু একটা বছর পার হতে না হতে আমরা এর বিপরীত দৃশ্য দেখতে পেতেছি। আজকে আবারও অনেক জায়গায় কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল, গন্ডগোল, বাধা সৃষ্টি করা হচ্ছে। ও বাংলার মুসলমান, কোরআনের প্রোগ্রামগুলোতে বাধা দিয়ে আলোচকের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, ক্ষমতার দাপট দেখানো হচ্ছে, ঠিক কিনা? আসতে বলবেন ঠিক কিনা? যারা অতীতের সময় থেকে শিক্ষা নিতে পারেন নাই, আমি বলতে চাই, যুগে যুগে যারা আল্লাহর সত্য দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন? 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে। 54 বছরে কত দল ক্ষমতায় আসলো, ক্ষমতা থেকে চলে গেল। আমার ভাইয়েরা, কোনো দল মানব রচিত আইন বিধান দিয়া এই বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজারি, টেন্ডারবাজি, এরপরে ধর্ষণের সেঞ্চুরি, এগুলো বন্ধ করতে পারে নাই। পেরেছে নাকি বলেন? আসতে বলবেন না, পেরেছে? কোনো দল বন্ধ করতে পারে নাই। আমার ভাইরা, সেই দলগুলো ক্ষমতায় আসলো, কিন্তু কোনো দল এই 54 বছর দেশ শাসন করে কোনো দল পার্লামেন্টে কোরআনের একটা ন্যূনতম আইনও পাশ করে নাই। কথা বলেন, করেছে? আমার ভাই, এই জন্য আমরা বলতে চাই, 54 বছর এই দেশ মানব রচিত আইন দিয়ে চলেছে। আমরা 54টা দিন এই দেশ কোরআনের শাসন দিয়ে চলা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এই বাংলার জমিনে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজি, ধর্ষণের সেঞ্চুরি সব কিছু বন্ধ হয়ে যাবে কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায় মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট আমরা দেখতে চাই কোরআনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আমি দুহাত তাদের দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা রাষ্ট্র ক্ষমতায় আর কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজকে দেখতে চাই না। আমরা রাষ্ট্র ক্ষমতায় উসমান হাদির খুনিদের, দোসরদেরকে আর দেখতে চাই না। এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আমরা দেখতে চাই না। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট দেখতে চাই ইসলামের পার্লামেন্ট মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সে মতে কোরআনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলে আছে না নাই? আমরা কোরআনের পক্ষে থেকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা পরিচয় জানতেছিলাম কিসের? ইমানের। কিসের? ইমানের পরিচয় জানতেছিলাম। আমার ভাইরা, ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো, ইমানদাররা সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেয়। আমার বন্ধুগণ, আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার ভাইয়েরা, সেই রুহের জগতে আল্লাহ পাককে লক্ষ্য করে আমরা বলেছিলাম, ক্বালু বালা,
অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সেই রুহের জগতে আমরা আল্লাহ পাকের সামনে স্বীকৃতি দিয়েছি কি দেই নাই বলেন? সেই রুহের জগৎ পার করে দুনিয়ার জগতে আমরা পদার্পণ করেছি, দুনিয়াতে চলে এসেছি। আমার বন্ধুগণ, এখন বলুন, এই দুনিয়ার জগতেও জীবনের প্রত্যেকটা সেক্টরে রব মেনে নেওয়া লাগবে কাকে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো দুনিয়ার জিন্দেগিতে আমাকে জীবনের প্রত্যেকটা সেক্টরে রব বলে মেনে নেবে, এর উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি জান্নাতের অফার দিয়ে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতের সুসংবাদ যিনি শুনাইয়া দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব, কেবলমাত্র শুধুমাত্র তিনি আমার কে বলেন। আসতে বলবেন না, তিনি আমার কে বলেন। যারা জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর আল্লাহকে রব বলে মেনে নেবে, আল্লাহর বিধান সময়ের আনুগত্য করবে, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর এর উপরে ইস্তেকামাত থাকবে, টিকে থাকবে। আপনি আমি যখন জীবনের প্রত্যেকটা সেক্টর আল্লাহকে রব বলে মেনে নেব, আমার বন্ধুগণ, আমাদের সামনে বিপদ আপদ মুসিবত কিন্তু চলে আসবে। আসবে কি আসবে না? আল্লাহ পাক বলছেন, আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহ পাককে রব বলে মেনে নেওয়ার পর বিপদ আপদ মুসিবতে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির কাছে ফেরেশতারা চলে যায়। তারা হয়তো বিপদে পড়ে আছে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলায় কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ফাঁসির মঞ্চের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এরপরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে ফেলে দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এরপরে ফুটন্ত তেলের কড়াইয়ের সামনে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমন কঠিন মুহূর্তে দুনিয়ার বান্দা বান্দি যদি আল্লাহ পাককে রব বলে মেনে নিয়ে এর উপরে ইস্তেকামাত থাকতে পারে, টিকে থাকতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির কাছে ফেরেশতারা চলে যায়। ফেরেশতারা চলে গিয়া ওই সমস্ত বান্দা বান্দির কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা করো না, দুঃখ করো না, মন মরা হয়েও না। হয়তো চিন্তা করতেছ দুনিয়ার জিন্দেগিতে আমার ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি আছে, এরপরে হয়তো মনে করতেছ আমার ছোট্ট একটা ব্যবসা আছে, আমার স্ত্রী পরিবার পরিজনবর্গ আছে। ওগুলোর চিন্তা করার কোনো কারণ নাই। ওগুলো সব আল্লাহ পাক তারা হাওলায় নিয়ে নেবেন। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন এক জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন যার ওয়াদা আল্লাহ পাক তোমাদের সামনে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে রব মেনে নেব কাকে বলেন?
কথা বলে না, কাকে? আল্লাহকে আমরা রব বলে মেনে নেব। ইমানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ইমানদারেরা তারা আল্লাহ রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে এমনভাবে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। এখানে রজ্জু বলে কি বোঝানো হয়েছে? রজ্জু বলে দিন ইসলামটাকে বোঝানো হয়েছে। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর দিন ইসলামটাকে শক্ত করে আঁকড়ে ধরে আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় একতাবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে লড়াই করা লাগবে। কার পথে বলেন? আসতে বলবেন না, কার পথে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহ পাকের পথে তোমাদের লড়াই যদি চালিয়ে যাও, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলছে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ পাক বলছে, ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। কার কথা? আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সাফ 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা আমি আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরে সীসা ঢালা প্রাচীরে নেয় একতাবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আমার জমিনে আমার দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমার পথে লড়াই করো। এমনভাবে যদি লড়াই করতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমি তোমাদেরকে অত্যন্ত মহাব্বত করব, ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ইমানদাররা তারা করে কি? তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তা, আল্লাহর দিনকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন, তারাই হলো ইমানদার। কারা মুমিন, কারা ইমানদার? যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনে। আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করার পর আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু জানে, যা কিছু শোনে, এর উপরে তারা কোনো সন্দেহ পোষণ করে না, কোনো সন্দেহ রাখে না। এরপরে তারা কি করে? তারা তাদের মাল এবং জান দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায়। এখানে জিহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। জিহাদের একটা অর্থ হলো আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। আবার জিহাদের একটা অর্থ হলো দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে বাতিল শক্তির মোকাবেলা করা। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো তারা তাদের
জান এবং মাল দিয়ে আমি আল্লাহ রাস্তায় আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহর কাজে শামিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার সত্য দিনের উপরে, সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জানমালগুলো দিন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করা লাগবে কার রাস্তায় বলেন? আমাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। যদি আল্লাহ পাক আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, আমাদের জান এবং মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায় বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কার রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি ইমানদারের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক যদি আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়ে থাকেন, আমাদের জান এবং মালের মালিক কে বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে কে বলেন? আমাদের জান এবং মালগুলো উৎসর্গ হবে কার রাস্তায়? যার কারণে ইমানদাররা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা তারা তাদের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায় তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য তারা লড়াই করতে থাকে। এই লড়াইয়ের ময়দানে তারা মারে এবং মরে। কি করে? তারা মারে এবং মরে। কাদেরকে মারে? আল্লাহ রসুলের দুশ্মনদেরকে চিরদিনের ন্যায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। আর সেই জিহাদের ময়দানে হৃদয়ের মাঝে শহীদি তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে শহীদ হয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো তারা তাদের জান এবং মাল দিয়া আমার রাস্তায় আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য যারা জান মাল দিয়ে লড়াই করতে থাকলো, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য শুধু কোরআন এই জান্নাতের ওয়াদা করি নাই, তাওরাত ইনজিল কোরআন নামক কিতাবের ভিতরে আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ।